এইভাবে থেতো করলে কুলগুলো এই ছিটকে যায় না। এই দেখো, তো মা আজকে চলে এসছে দেখো ছাদে কুল পাড়তে। আমার দিদি আমাকে হেল্প করতে চলে এসেছে। দেখি তুমি কেমন করে থেতেছো। বাহ, দেখো কি সুন্দর হয়েছে। তো শীতের এই শেষের দিকে কিন্তু কুল মাখাটা খেতে জাস্ট দারুণ লাগে, আর বাড়ির সবাই মিলে খেলে তো তার মজাই আলাদা। তো মা এখানে বসে পড়েছে দেখো, কুলগুলো নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছে, এবারে কুলগুলো থেতো করে নিচ্ছে। আর এটাই দেখার, দেখো মা আজকে থেতো করছে কুলগুলো সুপারির খোলে। আমাকে বললো কুল মাখা করবে, তো আমি বললাম ঠিক আছে চলো তাহলে শিলনোড়া এনে দিচ্ছি। বলছে না আজকে তোদের নতুন পদ্ধতিতে কুল থেতো করা শেখাবো। তো দেখলাম সত্যি জাস্ট দারুণ হয়েছিল থেতোগুলো, চারিদিকে ছিটকায়নি, কিচ্ছু হয়নি। তারপর দেখো কুল মাখাগুলোর মধ্যে প্রয়োজনীয় সব উপকরণ লবণ, চিনি, ধনেপাতা, কাঁচা লঙ্কা, একটু সর্ষে তেল আর সর্ষে, কালো সর্ষে বাটা দিয়ে ভালো করে মেখে নিল। দেখি, টক টক ঝাল ঝাল। তো তোমরা কারা কারা সুপারি খোলায় কুল মেখে খেয়েছো কমেন্টে জানিও কিন্তু। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিও। তোদের কুল মাখা এনেছি, অনেকক্ষণ থেকে তো রান্না করছিস, তো কুল মাখাটা খেয়ে দেখ কেমন হলো। দেখে তো মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে। খেয়ে দেখ, সুন্দর হয়েছে।